নমস্কার। আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির অ্যাস্ট্রোলজিক্যাল শোতে। বাস্তু উপকরণের সৌজন্যে আজকের এই একেবি টিভির অ্যাস্ট্রোলজিক্যাল শো। বাস্তু উপকরণের জিনিস আপনারা পাবেন আগরতলার দুর্গাচমনির দুর্গা অ্যাপার্টমেন্টের নিচতলায়। তো কথা না বাড়িয়ে আজকে যিনি আমাদের অতিথি আছেন, যিনি অ্যাস্ট্রোলজার আছেন, ওনার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিন। নমস্কার। নমস্কার। আমার সাথে বসে আছেন ডক্টর শিল্পী ভট্টাচার্য, আকাশিক রেকর্ডস এবং ট্যারো ট্রেডিং নিয়ে যিনি একজন বিশেষজ্ঞ এবং কলেজ অফ অ্যাস্ট্রোলজির যিনি একজন সদস্যা, তাই তো? তো আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে, একেবি টিভির স্টুডিওতে। দর্শক শ্রোতা বন্ধুরা, জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি নিয়ে আমাদের সবারই কম বেশি কৌতূহল আছে। আমরা সবাই আমাদের ভবিষ্যৎ জানতে চাই। এই জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজির মধ্যে অনেকগুলি কিন্তু বিভাগ আছে বা ভাগ আছে। আমরা আমাদের মুনি ঋষিদের কাছে শুনেছি যে পুনর্জন্ম বা আগের জন্মে আমরা যে ভালো কাজ যদি করে থাকি তাহলে তার ফলাফল কি হয় বা খারাপ কাজের ফলাফল কি হয়, এসব নিয়েই হচ্ছে আকাশিক রিডার। আকাশিক রিডার। তো প্রথমে আমি জানতে চাইবো ম্যাডাম আপনার কাছে যে আকাশিক রিডার ব্যাপারটা কি, এটা আপনি ভালো করে একটু বুঝিয়ে দেবেন। আর সাথে এটাও জানতে চাইবো যে এই আকাশিক রিডারটা কি আপনি কারোর উপর মানে অ্যাপ্লাই বা প্রয়োগ করেছেন বা কারোর সঙ্গে এ নিয়ে কাজ করেছেন, এবং কাজ করার ফলে ওদের কি কি মানে মানে ভালো বা কিছু অন্যরকম কিছু হয়েছে কিনা এ ব্যাপারে জানতে চাই। ঠিক আছে। নমস্কার সকল দর্শকদের যারা আমার এই শোটা দেখছেন। তাহলে এখন আকাশিক রিডিং মানে কি, আকাশিক রিডিং করলে পরে কি হয় বা এটা করার ফলে কি কি উপকার আমরা পেতে পারি বা কেন করাবো। আকাশিক রিডিংটা হচ্ছে গিয়ে পূর্ব জন্মের লেখা জোখা, ঠিক আছে? অর্থাৎ আমরা এই জন্মেও যেই কাজগুলো আমরা করছি, অর্থাৎ যে কর্ম করছি, ভালো খারাপ গুড ব্যাড যাই কর্ম হয় সেটার একটা লেখাজোখা থাকে। এটা আমাদের বিলিভ, সনাতনী যে আমরা হিন্দু ধর্ম, আমাদের এটা বিশ্বাস যে একটা আমাদের কর্মার হিসাব থাকে। চিত্রগুপ্ত আমাদের এই কর্মার হিসাব রাখেন। আমরা এটার পাস্ট লাইফ সম্পর্কে আমরা গীতার মধ্যেও কিন্তু উল্লেখ পাই, বা অনেক রকমের মাইথোলজি বা বিভিন্ন হিন্দু শাস্ত্রের মধ্যেও কিন্তু আকাশিক রিডিং নিয়ে লেখা আছে বা পূর্বজন্মের গুরুত্ব নিয়ে লেখা আছে। আমরা যে এই জন্মে জন্মগ্রহণ করি সেটা কিন্তু পূর্বজন্মের কর্মার ভিত্তিতে আমাদের জন্মটা হয়ে থাকে। এই যে কুষ্টি ঠিকুজি যাই হয়ে থাকে, যে যেই টাইমে আমরা বার্থ আমাদের হয় সেটা কিন্তু একদম পূর্বজন্মের কর্মার ভিত্তিতে। তাহলে যখন কোনো মানুষের লাইফে অনেক বেশি স্ট্রাগল আসে, ভীষণ তার লাইফটা এগোচ্ছে না, অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে, অনেক ঝঞ্ঝাট, অনেক ঝামেলা, ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, হেলথ ইস্যুস হতে পারে, রিলেশনশিপ প্রবলেম হতে পারে, তখন আকাশিক রিডিং করাতে অনেকে আসে। প্রচুর ক্লায়েন্টসকে আমি আকাশিক রিডিং করিয়েছি দীর্ঘ অনেক বছর ধরে, 10 বছর ধরে আমি প্রফেশনে আছি। তো অনেকে লাইফ চেঞ্জ হয়েছে আকাশিক রিডিং করে, লাইফ চেঞ্জ হয়েছে। কিন্তু আকাশিক রিডিং মানে ব্যাড কর্মাটা শেষ হয়ে যাওয়া নয়, সেটা রিজলভ হওয়া, মানে সেটার ক্ষিপ্রতাটা কমে আসা। তাহলে এটা করলে পরে যে রেমেডি দেওয়া হয় এবং যে প্রবলেম গুলো আসে, এটার মধ্যে কিন্তু অনেক অনেক কিছু প্রবলেম, যেমন এরকম আমার কাছে ক্লায়েন্টস এসেছে যেরকম শাশুড়ি বৌমার মধ্যে প্রবলেম, বউ খুব ভালো বিহেভিয়ার করছে, তারপরেও কেন তার মাদার ইন ল তার সাথে এরকম বিহেভিয়ার করছে। দেখা গেছে যে পাস্ট লাইফের একটা কানেকশন বা ডোমেস্টিক ভাইলেন্স বা অনেক রকম, বা দেখা যাচ্ছে এরকমও বাড়িতে দেখা গেছে যে মা বাবা কার্মিক, 3 জন সন্তান বা 2 জন সন্তান, মা বাবা এক সন্তানের সাথে একরকম বিহেভিয়ার করছে, অন্যজনের সাথে আরেক রকম বিহেভিয়ার করছে। তখন আকাশিক করে দেখা গেছে যে এই মাতা পিতা পূর্বে জন্মে এই যে যার প্রবলেমটা হচ্ছে আমার ক্লায়েন্টস তাদের সাথে এমন কিছু একটা করেছে, ব্যাড কার্মা একটা ক্রিয়েট করেছে বা কষ্ট দিয়েছে, সেই কারণে আবার তার জন্ম এই বাড়িতেই হয়েছে,
তাদেরকে মাতা পিতা হিসেবে পেয়েছে এবং তাদের থেকে এখন সেই কর্মটা পাচ্ছে। তো এটা করলে পরে আমাদের কর্মা অনেকাংশে রিজলভ হয়, শেষ হয়ে যায় না। কিছু রেমেডি আছে সেগুলো মানে সিস্টেম আছে, কিছু রেমেডি এগুলো আমরা বলে দিই। তো তার মাধ্যমে কর্মটা ক্ষিপ্রতাটা কমে আসে, মানে অবস্টেকলস গুলো দূর হয়। হ্যাঁ, বাধাগুলি কিছুটা দূর হয়, হলেও দূর দূর হয়, হয়, অনেকটাই দূর হয়। অনেকটাই দূর হয়। মানে হুম। এটার প্রসেসটা কি, কিভাবে এটা করেন আপনারা? এটার একটা প্রসেস আছে। হুম আমি যখন করতে বসি, অনলাইনেও হয়, এটা হুম অফলাইনেও করা যায়। কোনো অসুবিধা নেই। তো যখন আমি করতে বসি তখন আমাদের যে ৪ টা তত্ত্ব আছে, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবী তত্ত্ব। এই ৪ টা তত্ত্বকে আমি সামনে আগে আমার অল্টার আছে, আলাদা একটা জায়গা আছে, করে নিতে হয়। সেখানে রাখতে হয়। তার আগে আমার একটা প্রেয়ার করতে হয়। আমার যে ডেটি, আমার যে ইষ্ট, তার কাছে গিয়ে আমি প্রেয়ার করি, যার জন্য আমি আকাশিক রিডিং ওপেন করতে যাচ্ছি। যে আমি আকাশিক রিডিং এই ব্যক্তির জন্য ওপেন করছি। আমাকে ব্লেসিংস দাও বা আমাকে আশীর্বাদ করো, আমি যেন তার আকাশিক রিডিং ওপেন করতে পারি। সেটার জন্য আম আ মানে একটা পারমিশন নিতে হয় ঈশ্বরের থেকে। ঠিক আছে? এটা পারমিশনটা আমি যেরকম আমার ইষ্টের কাছ থেকে নেব, সেরকম আমার আমার যে ক্লায়েন্টস আছে, আমি এইভাবে বলব যে আমার ক্লায়েন্টস এর যে ইষ্ট আছে, আমার ইষ্টের সামনেই বসে বলব যে উনার ইষ্ট যেন আমাকে পারমিশন দেন উনার আকাশিক মানে ও আকাশিক যে রেকর্ডটা আছে সেটা খোলার জন্য, ওপেন করার জন্য। আমি যেন ওপেন করতে পারি নির্ভেজালে। তারপর আমি স্পিরিট গাইড, এঞ্জেলস দের আমি প্রেয়ার করি। করে আমার ইষ্টের প্রেয়ার করে তারপর ৪ টা তত্ত্ব আছে তাদের কাছে প্রেয়ার করি। তাদের কাছে আমি আ হেল্প চাই। তারপর আমি এটা ওপেন করি। বাহ! তো মানে আকাশিক রিডিং এর সাহায্যে আমরা বুঝতে পারি যে আমার এই জন্মে কেন এই বাধাগুলি একদম, এসছে, একদম, তাই তো? হ্যাঁ। এবং কিছুটা হলেও আমরা প্রতিকার অনেকাংশে মানে অনেকাংশে রাস্তা খুলে যায়। খুলে যায়। হুম, ঠিক আছে, এবার আসবো আরেকটা প্রশ্নে। হ্যাঁ, আপনি এক্ষুনি বললেন যে মানে আমরা মানে পারমিশন নিতে হয়। হ্যাঁ, আসলে হুম, তার তো কথাটা ঠিকই। হুম, হুম, যে কোনো কিছু করতে গেলেই ভগবান হুম, কাছে তো একদম। পারমিশন হুম, নিতেই হুম, হবে, হুম, অনুমতি নিতে হুম, হবে। হুম। তো এই যে আমরা অনুমতি নিলাম, অনুমতি নিয়ে আমরা কি মানে আত্মার সঙ্গে মানে কোনো যোগাযোগ করতে পারি? বা মানে আকাশিক রিডিং এর সাথে সোল বা সোলের সঙ্গে কোনো কনট্যাক্ট করা যায় কি বা যোগাযোগ করা যায় কি? এটা জানা যায় সোল কন্ট্রাক্ট আছে কিনা। আচ্ছা, অনেক সময় কি মানে হয়, সোল কন্ট্যাক্ট ব্যাপারটা হ্যাঁ, কি? এটা হচ্ছে গিয়ে আমরা হ্যাঁ, প্রত্যেকে আমরা যখন কোন সোলজার যখন নতুন করে ইনকার্নেশন তার হয়, মানে হুম, ইনকার্নেট হয়, হুম, মানে কোন মাতৃগর্ভে আসে, আচ্ছা, তখন সে একটা আমরা প্রত্যেকেই একটা সোল কন্ট্রাক্ট করি ঈশ্বরের সাথে। ঠিক আছে? অর্থাৎ আমি এখানে এসে কি কাজ করব? কোথায় আমার জন্ম হচ্ছে? কোন বংশে আমার জন্ম হচ্ছে এবং আমার কি কাজ? প্রত্যেকটা সোলের একটা পারপাস থাকে। কেউ জানতে পারে, কেউ হয়তো জানতে পারে না। মানে ডেইলি লাইফ, ডেইলি রুটিন ছাড়াও প্রত্যেকটা সোল একটা পারপাস নিয়ে আ জন্মায়। ঠিক আছে? গড তাদেরকে একটা পারপাস দিয়ে দেয়। এবার ওটাকেই সোল কন্ট্রাক্ট বলে। আচ্ছা, ঠিক আছে? বা আমি আমার পিতামাতার সাথে একটা সোল কন্ট্রাক্ট করে ওদের বাড়িতে আমার জন্ম হয়েছে। ওই আচ্ছা, ফ্যামিলিতে হয়েছে, ওই বংশে হয়েছে। সেটারও পেছনে দেখা যাবে যে রিজন আছে। পাস্ট লাইফে মানে এই মাতা-পিতা কোন না কোন রূপে আমার সাথে ওদের মানে কানেকশন ছিল। কানেকশন ছিল। প্রত্যেকের এরকম। হ্যাঁ, হ্যাঁ, হুম? আচ্ছা, তো ওইভাবে সোল কন্ট্রাক্ট টা বোঝা যায় যে কি সোল কন্ট্রাক্ট, কেন তার জন্ম হয়েছে এই ফ্যামিলিতে? সে কি করতে পৃথিবীতে এসেছে? তার মূল পারপাসটা কি? একটা থাকে লোকের লাইফ পারপাস। যেরকম আমি ডাক্তার বা আমি প্রফেসর, একটা কথার কথা। হুম, এটা আমার লাইফ পারপাস। আমি এটা দিয়ে রুটি কামাই করছি। হুম, ঠিক আছে? হুম, এটা আলাদা জিনিস। হুম, কিন্তু সোলের যে খোরাক, সোলের যে খাদ্য, আমি কি করলে খুশি হচ্ছি? কোন কাজটা আমার, এটা আমার প্যাশন হতে পারে, কোন ড্রয়িং হতে পারে, গান গাইতে পছন্দ করতে পারি। তাহলে ওটা হচ্ছে আমার সোল পারপাস। আচ্ছা, আচ্ছা। মানে অনেক সময় আসলে কি হুম, মানে সোল পারপাসটা বলতে অনেকটা বোঝাচ্ছে আমার মানসিক শান্তি বা হ্যাঁ, আনন্দ আনন্দ যেটাতে আমি যেটাতে পাই। পাই। অনেক সময় সোল পারপাসটা যদি আ আ প্রফেশনালি হয়ে যায়, লাইফ পারপাস হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো অসাধারণ। তখনই অসাধারণ। ওই মানে যেমন জায়গায় মানুষ ধরুন এক্সেলেন্ট করতে পারে। যে গান গাইতে ভালোবাসে, হুম, সে যদি গান দিয়েই তার মানে হুম, ম্যা হুম, ম্যা মানে রুটি রোজগার হুম, করতে হুম। পারে তাহলে তার দুটোই একসঙ্গে মিলে একসঙ্গে গেল। মিলে গেল এবং ওটা এক্সেলেন্ট করবে সে ওখানে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হুম, হ্যাঁ, আচ্ছা। আর কিন্তু যখন হয় নাকি যে আমি হয়তো মেডিকেলে আছি, হ্যাঁ, ডাক্তারিতে হুম, আছি, হুম, হুম, কিন্তু আমার ভাল লাগে কবিতা লিখতে। হ্যাঁ, তখন দুটো আলাদা আলাদা হয়ে আলাদা যাচ্ছে। হয়ে যায়। তখনও আমাদের কাছে আসে। তখন আমরা বলি যে হ্যাঁ, আপনি আ ডেইলি না পারুন, আপনি সপ্তাহে ১ দিন একটা কবিতা করুন। ঠিক আছে? বা মাসে ২ টো কবিতা লিখুন বা করুন। মানে আপনার ইচ্ছেটাকে, সোলের খাদ্যটাকে খাদ্যটাকে। ওটাকে খোরাক দেওয়ার জন্য হুম, হুম। আপনি এট লিস্ট করুন। তার মানে বেশ সুন্দর বলেছেন আপনি। আমার খুব ভালো লাগলো কথাটা শুনে যে আমাদের যে মনের ইচ্ছা বা ইনোভেটিভ যে ইচ্ছাগুলি সেগুলি হচ্ছে আমাদের আত্মা বা সোলের খাদ্য। খাদ্য। তাই আমাদের একদম। মনের মধ্যে এই ইচ্ছাগুলি জন্ম নেয়। জন্ম নেয়। বাহ! খুব এবং ওটা সুন্দর করলে বলেছেন। পরে আমরা খুশি থাকি। হ্যাঁ, মানসিকভাবে খুশি থাকি। হুম, সত্যি হুম, বলেছেন হুম, কথাটা। হুম। আমরা আমাদের রোজগারের প্রয়োজনে তো অনেক কিছুই অনেক করি। কিছুই করি। হুম, কিন্তু মানসিক তৃপ্তি যেটা হুম, একটা হুম, অন্য হুম, ব্যাপার। হুম, তো আ আ আমরা অন্য একটা ব্যাপারে হুম, যাচ্ছি হুম, এটার হুম, পরে হুম, হুম। আকাশিক রিডিং এর পরে। একদম। হুম, ১ম এ আমি বলেছি দর্শক শ্রোতা বন্ধুরা, আ আমার সঙ্গে যিনি আছেন ডক্টর শিল্পী ভট্টাচার্য। উনি আকাশিক রিডিং এবং ট্যারোট রিডিং এই দুটো নিয়ে কাজ করেন এবং মানে চলছে উনার কাজ। তো ট্যারোট রিডিং নিয়ে আমরা শুনবো। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে ১০০% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. ফিরে এলাম একটি ছোট্ট বিরতির পর। ম্যাডামের সঙ্গে কথা বলবো। প্রশ্নটা তো আগেই রেখেছিলাম। তো আবারও আপনাদের বলে দিচ্ছি, বাস্তু উপকরণের যদি কোনো জিনিস আপনাদের প্রয়োজন হয় তবে দুর্গাচমনির দুর্গা অ্যাপার্টমেন্টের নিচতলায় বাস্তু উপকরণের মানে দোকান আছে, শপ আছে, ওখান থেকে আপনারা কিনতে পারবেন। তো ম্যাডাম চলে যাচ্ছে হুম, আবার ওই হুম, প্রশ্নটাতে, একদম। যে বলেছিলাম যে আপনি তো বিশেষজ্ঞ যে ব্যাপারে হুম, ট্যারোট রিডিং। হুম। এই ট্যারোট রিডিং ব্যাপারটা কি? আচ্ছা। ট্যারো রিডিং ব্যাপারটা বা ট্যারট রিডিং হুম। ব্যাপারটা ভীষণ মজার। আমার কাছে খুব মজার। হ্যাঁ। কেন একটু অন্যরকম এবং এটা না শিখে হয় না। যে আচ্ছা। শিখবে, মুখস্থ করব। নিশ্চয়ই শেখা যায়, শেখে, সবাই শেখে। ঠিক আছে? কিন্তু এটার জন্য ইনটিউশন পাওয়ার থাকতে হবে। হুম। প্রচন্ডভাবে ইনটিউটিভ হতে হবে। এবং ইউনিভার্স এর সাথে বা ডিভাইন এর সাথে তার খুব সুন্দর একটা কানেকশন থাকতে হবে। আ ডেইলি রুটিনে তার স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস থাকতে হবে, মেডিটেশন করতে হবে। তবেই একজন ভালো ট্যারো রিডার হওয়া যায়। কেন কিনা ওটা হচ্ছে একটা এনার্জি রিডিং। একটা আচ্ছা। মানুষের এনার্জি রিডিং। কোন মেল, ফিমেল বা কোন রাশি লগ্নের রিডিং নয় এটা। করা যায়, সেটা অন্য ব্যাপার। যে আমি রাশি দিয়ে আজকে রিডিং করছি, সেটা করা যায়। সেটা আলাদা ব্যাপার। কিন্তু আসলে ট্যারো রিডিং হচ্ছে একটা এনার্জি রিডিং।
মানে আমার এরকমও ক্লায়েন্টস আছে যে আমেরিকা বসে আছে, হুম লন্ডন বসে আছে, প্যারিসে বসে আছে, বাংলাদেশ বসে আছে, কুয়েতে বসে আছে, দুবাই বসে আছে, তাহলে মুম্বাই, কলকাতা সব জায়গায় আছে। তাহলে এত দূরে বসে আছে একটা লোকের সম্পর্কে আমি এখানে বসে কি করে বলছি, সেটা আমার সামনেও নেই। তার শুধু একটা পিকচার আছে, তার নামটা আছে, তার ডেট অফ বার্থ কিচ্ছু আমার কিছুই লাগে না, শুধু নামটা লাগবে আর হুম পিকচারটা লাগবে। হুম ঠিক আছে? তাহলে এটা দিয়ে কি করে বলছি? ওই এনার্জিটা আমি তার পিক করছি। মানে ওনার যার সম্পর্কে আপনি বলছেন তার তার এনার্জিটা আমি আচ্ছা নেব। আচ্ছা ঠিক আছে? নিয়ে ওই এনার্জি নিয়ে রিডিং করব। তো আচ্ছা সুতরাং ওই এনার্জি নিতে গিয়েও আমার মানে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে আরকি। আচ্ছা যেরকম হয়তো একটা কারোর শেয়ার উপর, করা যাবে কি? হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই। কারোর উপর হয়তো স্পিরিট আছে। হ্যাঁ হুম। কেউ হয়তো মানে যারা এগুলো বিলিভ করে, কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ, অথবা স্পিরিট যেটাকে বলে চালান হুম টাইপের হুম কিছু হুম হুম একটা করেছে, সে এসেছে আমার থেকে রিডিং নিতে। এবার তার রিডিং করতে গিয়ে মানে যেহেতু একটা এনার্জি রিডিং, ঠিক আছে? ওই এনার্জিটা আমাদের আমরা নিজের বডিতে ফিল করতে পারি আরকি। আচ্ছা ঠিক আছে? এরকমও হয় ফোনের অপর প্রান্ত থেকে হুম অনেক রকমের আওয়াজ পাই। ঠিক আছে? আচ্ছা এই ধরনেরও মানে এক্সপেরিয়েন্স হয়েছে আরকি। একদম বাহ অন্যরকম এক্সপেরিয়েন্স। আচ্ছা হুম। বা অনেক সময় অসুস্থও হয়ে পড়ি। ঠিক আছে? অনেক যদি হেভি এনার্জি থাকে, অবশ্য সেটা আমাদের অভ্যাস আছে, আমরা আবার নিজেদেরকে ক্লিন করি, অরা ক্লিন করে নেই। তখন আবার সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু এরকমও বিভিন্ন ধরনের মানে অভিজ্ঞতা হয় যাদের উপর স্পিরিট থাকে, আ বা পজেস থাকে, অনেকে আছে। ঠিক আছে? স্পিরিট থাকে আ বলতে আপনি বোঝাতে চাইছেন যে কোনো মানে কোনো সোল, ব্যাড সোল সোল আচ্ছা তার উপর হুম আছে। ঠিক আছে? হুম কোনো কারণে তার পজেশন হয়েছে বা কোনো রকমে তার উপরে এসেছে বা কেউ ক্ষতি করেছে তার। তো সে যখন আমার কাছে রিডিং এ আসছে, সেটা ওই মানে ওই এনার্জি রিড করতে গিয়ে সেটার ওটা আপনার অভিজ্ঞতা ভিতরে একদম আপনার মধ্যে আমি এসে পড়ছে এসে মানে পড়ছে মানে আমি ফিল করতে ফিল পারছি করতে পারছেন পুরাপুরি আচ্ছা একদম আচ্ছা আরকি। আচ্ছা তো এগুলো বোঝা যায়। প্লাস মানে ওই জায়গা থেকে অনেক ধরনের আওয়াজ আসা। এটা হয়েছে, একদম হয়েছে। ঠিক আচ্ছা আছে? আ বা এরকমও রিডিং এসেছে মৃত ব্যক্তির রিডিং। মানে মার্ডার হয়েছে, হুম হ্যাঁ? অনেক হুম বছর আগে। হুম তো আ মানে এখানেরও একটা কেস এরকম আছে। আ মানে উনি পুলিশ অফিসারই। হুম ঠিক আছে? উনার হুম কাছেই কেসটা ছিল। উনি হুম তারপর আমার কাছে এসেছেন হুম জানার জন্য। তো উনাকে উনি আমাকে কিছুই বলেননি। তো মানে যেইভাবে মানে হয়েছে সম্পূর্ণটা আমি যখন বলেছি মানে A to Z ওরা ইনভেস্টিগেশন করে যা পেয়েছে তাই পেয়েছে। আমি আর ১-২ টা পয়েন্ট এক্সট্রা বলেছি আরকি। ঠিক আছে? সেটাও মানে উনার ভাই তারপর আমার সাথে কনট্যাক্ট করে। যেহেতু সোলটা মুক্তি পেয়েছে কি পায়নি। তো তাদের আন্দাজ যে সোলটা মুক্তি হয়নি। হয়নি আমিও বলেছি হয়নি। হুম কারণ বডি পাওয়া যায়নি। ঠিক ও আছে? তো যেইভাবে যা আমি বলেছি A to Z সেটাই মানে উনারা বলেছে আপনি একদম মানে একদম 100 না 200% আপনি সঠিক বলেছেন। তাহলে মৃত ব্যক্তির এনার্জি পর্যন্ত পিক করা পিক যায়। করা যায় অনেক এসেছে এরকম। আমার বাবা সাডেনলি মারা গেছে। কি করে মারা গেছে একটু জানবো। অনেকে আছে আমার আ ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার কি আবার বার্থ হয়েছে? এরকমও জানতে এসছে। আচ্ছা এই ধরনের খুব অন্যরকম অভিজ্ঞতা তাহলে হয়েছে। এই যে আপনি প্রথমে বললেন আকাশিক রিডিং নিয়ে হ্যাঁ, এখন শুনলাম ট্যারোট রিডিং হ্যাঁ। ট্যারোট বা ট্যারো রিডিং হুম, নিয়ে হুম। এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে মানে ডিফারেন্স দুটোই তো মোটামুটি আহ একই রকম, একই রকম একই রকম। হুম ডিফারেন্সটা হচ্ছে এটা মানে এটার কার্ড গুলো থাকে অন্যরকম। যেহেতু আচ্ছা আকাশিক মানে হ্যাঁ পাস্ট লাইফ বেস, ঠিক বেশ আছে? আর রিডিং করার সিস্টেমটা একটু অন্য ধরনের। আচ্ছা আচ্ছা নাহলে একই রকম। একই প্রায় একই প্রায় একই টাইপের টাইপের। মানে দুটোতেই আমরা দেখতে পাচ্ছি মানে সোলের এনার্জি কে পিক করে পিক আমি করে আমি রিডিংটা করছি। রিডিংটা করছি আর হুম, কি একদম। খুব সুন্দর একটা জিনিস জানতে পারলাম এই সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আগে ছিল হুম, না হুম, তো এবার যাব আরেকটা ব্যাপার নিয়ে হুম, কসমিক প্যাটার্ন হুম, হ্যাঁ। হ্যাঁ এটা কার্মিক প্যাটার্ন। কার্মিক প্যাটার্ন কারেক্ট কার্মিক প্যাটার্ন এটা নিয়ে একটু আপনি বলবেন কার্মিক প্যাটার্ন হচ্ছে আকাশিক অনেকে যেরকম করতে আসে আমি বলি কার্মিক প্যাটার্নটা কিরকম? যেমন একটা মানুষ হুম রিলেশনশিপে বারবার ঠকছে, হুম বারবার ঠকছে। হুম আ সে হয়তো হাসব্যান্ড বা ওয়াইফ যেকোনো কেউ হতে পারে তার থেকে ঠকছে। এবার আরো যদি কেউ তার লাইফে এসে থাকে প্রতিনিয়ত ঠকছে অথবা তার বিয়ে হয়নি আনম্যারিড বাট যখনই কোনো রিলেশনশিপে যাচ্ছে ওখান থেকে সে মানে ব্যাকস্টেবিং তাকে করছে তার পার্টনার মানে ঠকে আসছে। হুম তো কেন চিট হচ্ছে বারবার? তো এটাকে বলে কার্মিক প্যাটার্ন বারবার রিপিট হওয়া। মানে সেম জিনিস তার সাথে বারবার হচ্ছে।
একবার দুবার নয়, মানে 3-4 বার এরকম করে তার মানে কোনো সম্পর্ক তার ঠিক টিকছে না। কেন টিকছে না? কারণটা কি? তো তখন দেখা গেল যে পাস্ট লাইফে সে এরকম অনেক জনকে সে চিট করেছে। এই জন্মে এসে তার রিলেশনশিপে অনেক কষ্ট, বা সেই অর্থে পার্টনারকে সেরকম ভাবে পায়নি, বা তাকে এবার সবাই চিট করছে। আচ্ছা, তো এটাকে বলে এটাকে কার্মিক প্যাটার্ন, karmic বারবার pattern। রিপিট হওয়া। আচ্ছা, মানে বা আমার কর্ম হ্যাঁ, অনুযায়ী হ্যাঁ, মানে হচ্ছে, হচ্ছে। আমি তো আগে যে এটাকে কর্মটা করে হ্যাঁ, এসেছি তার ওটার জন্য ফলটা পাচ্ছি আমি। পাচ্ছে। সেম ভাবে মানে ফিন্যান্সিয়ালিও হুম এরকম এসেছে যে মা-বাবার ৩ সন্তান, হুম ৩ জনই সমানভাবে প্রপার্টির ভাগ পাওয়া উচিত। হুম কিন্তু হয়তো একজন সামা পায়নি। মা-বাবার দেয়নি, বা ওই ২ ভাই চালাকি করে নিয়ে নিয়েছে, সবটা তাকে দেয়নি। এবার যখন এটা দেখতে গেছি কেন দেয়নি, মানে সে পাস্ট লাইফে প্রপার্টি নিয়ে কারো সাথে কারচুপি করেছিল। সে কাউকে চিট করেছিল। সবার প্রপার্টি সে হড়প করে নিয়েছিল। এই জন্য এসে তার এটা ভোগ করতে হয়েছে কিন্তু। তো এই যে বলে যে কর্মা কাউকে ছাড়ে না, হুম কথাটা কিন্তু একদম সত্যি। হয়তো অনেকে মনে করে কি হবে খারাপ কাজ করিনি। কিন্তু এটার কিন্তু হিসেব দিতে হবে। হ্যাঁ, আমরা সবসময় বলি, হিসেব দিতে হবে। এটা আমিও বিশ্বাস করি কর্মা পে যে করতে হবে। যে जो जो कर्म करेगा उसका হ্যাঁ, फल देगा একদম, ভগবান। একদম, একদম, হ্যাঁ, একদম। হয়তো আমি তাৎক্ষণিক কোনো ফল পাচ্ছি না, কিন্তু কোনো না কোনো ভাবে ভগবান পাবেই। ঠিক তার ফল দিয়ে পেতেই যাবে, হবে। এই পেতেই জন্মে হবে। পাবে না। তুমি যদি হতে পারে যে অনেকে সেটাও বলে আমাকে, হ্যাঁ "ম্যাম আ আমি তো খুব ভালো কাজ করছি। তারপরে আমার কপালে এই কষ্ট।" আমি বলছি, হ্যাঁ "তোমার কপালে কেন কষ্ট? সেটা পাস্ট লাইফ এ যে কর্মটা করেছো এখন ভোগ করছো। তাহলে যে খারাপ করছে সে কেন তাহলে ভালো আছে?" কোয়েশ্চেনটা আসে। অনেকে আমাকে বলে, হ্যাঁ হ্যাঁ "এই তো সে এত খারাপ কিছু করছে। হুম সে তো খুব ভালো আছে।" তাহলে কেন ভালো আছে? বলছি সে যে পাস্ট লাইফ এ যেটুকু ভালো করে এসেছে সেটার জোরে এখনো ভালো আছে। যখন ওই ভালোটার হিসেব শেষ হয়ে যাবে, এবার কাউন্টডাউন শুরু তার খারাপের। ইয়েস ঠিক আছে? হ্যাঁ এটা হতেই হবে। হতেই হবে। কর্মা হুম। পে করতে হবে। কর্মা কাউকে ছাড়ে না। তো আমরা আরো একটু কথা বলবো, কিন্তু এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. ফিরে এলাম একটি ছোট্ট বিরতির পর। আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, বাস্তু উপকরণের কোনো জিনিস যদি আপনাদের প্রয়োজন হয় তবে দুর্গা চৌমুহনীতে অবস্থিত দুর্গা অ্যাপার্টমেন্টের নিচ তলায় বাস্তু উপকরণের দোকান আছে, শপ আছে, ওখান থেকে আপনারা কিনতে পারবেন। তো চলে যাচ্ছে আবার ম্যাডামের কাছে।
ম্যাডাম, মানে সোল বা আত্মা যে হ্যাঁ। কোন কোন আত্মা কি স্পিরিচুয়ালি বেশি মানে ওল্ডার বা পুরনো হয় বা নতুন, মানে এরকম কোনো ব্যাপার একদম আছে কি? একদম একদম আচ্ছা। অনেক সময় দেখা যায় হ্যাঁ। 60-70 ইয়ার্স হুম। কিন্তু বাচ্চাদের মতো করছে, মানে বাচ্চাদের মতো করছে মানে তার সেন্স হয়তো কম, বা তার যে বিহেভিয়ার গুলো, বা তার যে একটা বোধ শক্তি থাকা দরকার যে এই যে এসে, সেটা নেই। আবার দেখা যাচ্ছে কারো 20 বছর, 19-20 বছর, কিন্তু একদম বয়স্কদের মতো, তার কথাবার্তা বয়স্কদের মতো, তার চালচলন বয়স্কদের মতো, তার বোধ বুদ্ধি বা যে তার চিন্তা ভাবনা থট প্রসেস একদম মানে এজেড লোকের মতো। ওই আমরা কিন্তু প্রায়ই বলি এটা, ও হুম, খুব ম্যাচিউরড, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আবার হুম, ও খুব ইম্যাচিউর, হ্যাঁ হ্যাঁ মানে একদম ব্যাপারটা এটাই। এটাই এটাই হ্যাঁ, হ্যাঁ। মানে কি ওনার মধ্যে হচ্ছে কি ওনার সোলটা একদম নিউ, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আর ওর সোলটা এজ কম হলে কি হবে, অনেক ওল্ড, অনেক পুরনো, আচ্ছা, নন কানেক্ট হতে হতে অনেক পুরনো। আচ্ছা, আচ্ছা, তো এই এই বিহেভিয়ার গুলোর মাধ্যমে বোঝা যায় আচ্ছা, যে আচ্ছা। ওল্ড সোল কোনটা, ওল্ড সোল মানে তার অনেক অভিজ্ঞতা হয়েছে। আর ইয়ং সোল যে মানে সেটা ওর মধ্যে দেখবেন অনেক চঞ্চলতা থাকবে, ঈর্ষা থাকতে পারে, বা বোধ বুদ্ধি থট প্রসেস মানে সেই অর্থে সেরকম মানে প্রসারিত থাকবে না আরকি। মানে চিন্তা ভাবনাটা ঠিকভাবে, মানে ঠিক পথে চালিত চালিত হয় না। হয় না খুব না, একটা আচ্ছা, আরকি। ঠিক আছে। হুম। তো দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আজকের এই অ্যাস্ট্রোলজিক্যাল শো একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। তো ম্যাডামকে আমি বলবো, আপনি যদি আপনার আমাদের দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদের কোনো কিছু বলতে চান, তবে বলতে পারবেন। আমি একটা কথাই বলবো যে কর্মাকে মানতে হবে, কর্মফলের চিন্তা করে কাজ করতে হবে। কর্মফল একদম কিন্তু রিয়েল, মানে কর্মা বলে কোনো কিছু কিন্তু হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু কর্মার বাইরে নেই, রামচন্দ্রকেও কিন্তু কর্মা পে করতে হয়েছে। তাহলে কাজকর্ম করার আগে, কোনো কিছু করার আগে, কোনো কিছু কাউকে বলার আগে, কারোর মনে কষ্ট দুঃখ দেওয়ার আগে ভেবে চিন্তে করতে হবে, যেন আমাদের কোনো এরকম কর্মা আমরা ক্রিয়েট না করি যার ফল ভোগ করতে হয় জন্ম জন্মান্তর পর্যন্ত। ম্যাডামের এই কথাটি খুব ভালো লাগলো আমার। ঠিকই আছে, আমরা অনেক সময় মানে না বুঝে অনেককে মনে আঘাত দিয়ে ফেলি। তো এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হবে যে আমরা সকলের সঙ্গে, আসলে সত্যি কথাই তো, সবার সঙ্গে যদি সদ্ভাব বজায় রেখে চলা যায়, তবে কিন্তু মনের শান্তি বা প্রশান্তি অনেকটাই এসে পড়ে। একদম। তো আমরা আগেই বলেছি, আমরা আমাদের আজকের যে অ্যাস্ট্রোলজিক্যাল শো তার একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। ম্যাডামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আবার দেখা হবে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।